হ্যালো গাইস, ওয়েলকাম টু স্বর্ণময়ীস মিনি ব্লগ। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমাদের ছাদ বাগানে ছোট্ট পাখির বাসার পার্ট 3। আগের ভিডিওতে আমি তোমাদেরকে বলেছিলাম যে কিভাবে বুলবুলি পাখিটা সারা দিন বসে ওর বাচ্চাগুলোকে পাহারা দেয়। তো হঠাৎ করে আমরা একদিন বিকেলবেলা ছাদের উপরে উঠে দেখতে যাই যে বাচ্চাগুলো ঠিকঠাক আছে কিনা। তো হঠাৎ করে দেখি যে একটা বাচ্চা নেই, দুটো বাচ্চা রয়েছে। তো তাদের বাসাটাকে আবার ঠিকঠাক করে দিয়ে সেই দুটো বাচ্চাকেই সারভাইভ করানোর জন্য ঠিকভাবে রেখে আসি। আর ওরা যেহেতু একদম ছোট্ট ছিল তাই জন্য ওদেরকে বাসা থেকে তুলে আনারও চেষ্টা করিনি, কারণ কি ওদেরকে মা এসে খাবার দিয়ে যাচ্ছে। আর এই ছোট্ট বয়সে ওরা মাকে ছাড়া সারভাইভও করতে পারতো না। আর ওর মাও এই বাচ্চা দুটোকে খুঁজতো, অলরেডি একটা বাচ্চা হারিয়ে গেছে। তো ওর মা নিশ্চয়ই খুবই কষ্টে পেয়েছে। এই বাচ্চাগুলোকে প্রত্যেক দিন এসে এসে একবার করে দেখে যেতাম। আর দেখো ওদের আস্তে আস্তে ছোট্ট ছোট্ট পালক গজাচ্ছে, ওরা আস্তে আস্তে একটু একটু করে বড় হচ্ছে। এরই মধ্যেই হঠাৎ একদিন ঘটলো সেই দুর্ঘটনা। হঠাৎ করে উপরে গিয়ে দেখি বাসাটা পুরো ভেঙে পড়ে আছে আর একটাও বাচ্চা বাসায় নেই। খালি বাসা দেখে তো প্রচন্ড মন খারাপ হয়েছিল, কিন্তু বাবা মা বলছিল যে হয়তো ওরা বাসা চেঞ্জ করেছে, কারণ কি ওরা একটু বড় হয়ে গেলে বাবা পাখি আর মা পাখি ওদেরকে অন্য একটা নতুন বাসায় শিফট করে দেয়। সেই শুনে নিজের মনটাকে একটু শান্ত করে ছাদে বসে চা খাচ্ছিলাম। আর হঠাৎ করে ছাদে বেসিনে হাত ধুতে গিয়ে দেখি নিচে কে একটা বসে আছে। আর এটা আর কেউ না, দুটো যে বুলবুলি ছানা ছিল তার মধ্যেই একটা। ওপরের ছাদ থেকে নিচের ছাদে কিভাবে পড়ে গেছে কেউ বুঝতে পারেনি। একে দেখা মাত্রই আমরা আর একটা বাচ্চাকে অনেক খোঁজার চেষ্টা করেছি, কিন্তু তাকে কোথাও পাইনি। আর একেও কিন্তু আমরা পেতাম না, ও একদম চুপচাপ একটা কোনায় গিয়ে বসেছিল, হয়তো ওপর থেকেই পড়ে গেছে। প্রথমে তো ভেবেছিলাম যে ওর মা হয়তো ওকে এসে নিয়ে চলে যাবে, কিন্তু আমরা সারা দিন ধরে ছাদে বসেছিলাম দেখার জন্য ও মা আসে নাকি। ওর মা আসছিল কিন্তু ওকে নিয়ে যাচ্ছিল না। তো সেই কারণের জন্য আমরা তো আর রিস্ক নিতে পারিনি ওকে ছাদে রেখে যাওয়ার। তো আমরা ঠিক করেছি ওকে আমাদের কাছে নিয়ে গিয়ে রাখবো। ওকে পাওয়ার পর থেকে সন্ধে হওয়া পর্যন্ত ওকে ছাদে ছেড়ে রেখেছিলাম, যাতে ও কি করছে বা কি চাইছে আমরা বুঝতে পারি। শেষে আমরা কয়েকটা ডালপালা নিয়ে একটা টবের মধ্যে ছোট্ট বাসা মতো বানিয়ে ওকে তার মধ্যে রেখেছিলাম, যাতে ওর বাবা মা এসে ওকে দেখতে পারে বা দেখে চিনতে পারে, বা যদি ওকে নিয়ে যাওয়ার হয় তাহলে যাতে নিয়ে যেতে পারে। কিন্তু লাস্ট অবধি ওর বাবা মা আসেনি, ওকে নিয়েও যায়নি। তো সেই কারণের জন্যই বাবা সোলা দিয়ে ওর থাকার জন্য একটা ঘর বানানোর চেষ্টা করছিল, যাতে ওকে রাতে রাখা যায়। দেন আমরা ওকে নিয়ে আমাদের ঘরে চলে আসি। আর ও তো অনেকক্ষণ ধরে কিছু খাচ্ছিল না, তাই মা একটুখানি আমের পাল্প বার করে সেটা ওকে খাওয়ানোর চেষ্টা করছিল। আর অনেকক্ষণ চেষ্টা করার পরে ওর মুখের সামনে খাবারটা মা ধরে রেখেছিল। দেন ফাইনালি বাচ্চাটা একটু খেলো। তো আমরা তো সবাই নিশ্চিন্ত যে অন্তত কিছু একটু খেয়েছে। তো আজকে এখনও রাত্রেবেলা ওকে এখানেই ঘুম পাড়িয়ে দেবো, আজকে এখানেই থাকবে। এরপরে পাখিটার কি হলো সেটা জানতে কিন্তু তোমাদেরকে আমার চ্যানেলে চোখ রাখতে হবে। আর চ্যানেলটাকে ঝটপট সাবস্ক্রাইব করে দাও নেক্সট পার্টটা দেখার জন্য।